মুর্শিদাবাদের মানুষ আজ তাদের ভারত ভুক্তির দিন মহাসমারোহে উদযাপন করছেন। 47-এর দেশভাগের সময় মুর্শিদাবাদ প্রথমে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। 15 থেকে 17 অগাস্ট এই 3 দিন মুর্শিদাবাদ ছিল পূর্ব পাকিস্তানের অংশ। এই 3 দিন ব্যাপক আন্দোলনে নামেন নবাব পরিবারের সদস্য থেকে শুরু করে প্রভাবশালী বুদ্ধিজীবী সাধারণ মানুষ সকলেই। শেষ পর্যন্ত 17 অগাস্ট সন্ধ্যায় মুর্শিদাবাদের ভারত ভুক্তির খবর আসে। আজকের দিন অর্থাৎ 18 অগাস্ট ব্যারাক স্কোয়ারে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয়। স্বাধীনতার পৌনে এক শতাব্দীর প্রান্তে এসেও সেই স্মৃতি উজ্জ্বল প্রবীণদের মনে। আজকের দিনটি তাদের কাছে স্বাধীনতা দিবস। অনেকেই বলেন মুর্শিদাবাদ নাকি 3 দিন পর স্বাধীন হয়েছিল, অর্থাৎ 15 আগস্ট নয়, 18 আগস্ট। এটা ভুল, এটা কল্পনাশ্রিত, উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ। কারণ তাসরিন রাকতিফ, যিনি বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি যে রিপোর্ট দিয়েছিলেন স্বাধীনতার প্রাক্কালে দিল্লিতে, সেই রিপোর্টে কোথাও বলা হয়নি যে মুর্শিদাবাদ জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে প্রেসিডেন্সি ডিভিশনের কোন কোন জেলা ভারতের অন্তর্ভুক্ত হবে, কোন কোন জেলা হবে। সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে মুর্শিদাবাদ জেলা ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে। মুর্শিদাবাদ এটি কিন্তু প্রথমে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। এর কারণ র্যাডক্লিফ, যিনি এই বিভাগটি করেছিলেন, তার কিন্তু এই ভারতবর্ষ সম্পর্কে এবং এই বাংলাদেশ সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা ছিল না। তিনি এ সমস্ত জায়গা পরিদর্শন না করেই কেবল ম্যাপ দেখেই ভাগ করেছিলেন। দেখা গেল যে গঙ্গা এবং পদ্মা দুটোই যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, তাহলে আমাদের গঙ্গা, বিশেষ করে কলকাতা যে বন্দর, এটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবং সেই বিবেচনাতেই আমাদের মুর্শিদাবাদকে আবার ভারতবর্ষের মধ্যে ফিরিয়ে আনা হয়। র্যাডক্লিফের ম্যাপ আঁকার ভুলের কারণে মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের মধ্যে পড়েছিল। তৎকালীন আমাদের জাতীয়তাবাদী নেতারা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রথমে কেউ কেউ মেনে নিয়েছিল। পরবর্তীকালে নানান সমস্যার কথা ভেবে মুসলিম প্রধান হলেও তারা ভারতবর্ষের মধ্যে থাকতে চায় এবং সেটা অনুমোদিত হয়। ফলে ভুল সংশোধন হয়েছে। আলাদা করে তার জন্মদিন বা স্বাধীনতা দিবস পালন করে ভারতের স্বাধীনতা, মুর্শিদাবাদেরও স্বাধীনতা। বনগাঁ সহ উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন 18 অগাস্ট আজকের দিনে। র্যাডক্লিফ কমিশনের সীমান্ত রেখা কার্যকর হয় এই দিনেই। বনগাঁ আদালত চত্বরে পালিত হলো স্বাধীনতা দিবস। আদালতের আইনজীবী, ল ক্লার্ক এবং সাধারণ মানুষের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনটির গুরুত্ব তুলে ধরেন প্রবীণরা। এবং আজকেও আমরা